إذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার অশেষ কোটি মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের মধ্যে আসার, বসার এবং কিছু কথা বলার এবং কিছু কথা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। যে কথাগুলা বলি এবং যে কথাগুলা শুনি, ওই কথাগুলা বলা এবং শোনার উপরে যাতে সবাই আমল করতে পারি, বলেন আমিন। আমাদের সমাজের মধ্যে সবচেয়ে ঘৃণিত এবং অপমানিত এবং লাঞ্ছিত এই যুগের মা এবং বাবা। অনেক ফ্যামিলি আছে মা বাবা লাঞ্ছিত অপমানিত হন, কিন্তু সন্তানের এবং নিজের আত্মসম্মান বোধ এগুলা বাছাই রাখতে গিয়ে কোনো কিছু মুখ খুলে বলতে পারেন না কারো কাছে। এই লাঞ্ছনা এবং অপমানিত যতই আইন কানুন করা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার বিধান এর উপরে আমরা যতক্ষণ পর্যন্ত অছল এবং এগুলার মধ্যে যখন আমরা শুধু শুনবো মানব না, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে এই রোগ সমস্যাটা দেখেই যাবে। আল্লাহ তাআলা মাতা এবং পিতা উভয়ের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে সুন্দর করে আলোচনা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেক আয়াত, যে আয়াতগুলো আল্লাহ তাআলা অস্পষ্ট রেখেছেন, এগুলা বুঝতে গেলে তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করে বুঝতে হয়। কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র একটি বিষয়, মাতা এবং পিতা, এই বিষয়টা আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করছেন এবং কোরআনুল কারীমের মধ্যে নিজেই তাফসীর করছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার ফয়সালা, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো
মাতা এবং পিতা তাদের সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার। এরপরে আয়াতে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, হে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে তুমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এর আগে যত নবী রাসূলই আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, তাদেরকে আমি এমন আদেশ করেছি, আমি বনে ইসরাইলদের কাছ থেকে এমন শপথ নিলাম, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ তাআলা বলেন, আমি বনে ইসরাইলদের কাছ থেকে শপথ নিলাম, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আর কারো ইবাদত করবে না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, এবং তোমাদের মাতা এবং পিতা উভয়ের সাথেই সুন্দর আচরণ করো। এরপরে আল্লাহ তাআলা আবার অন্য জায়গার মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা অন্য জায়গাতে অন্য আয়াতের মধ্যে আবার বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করব না। মাতা এবং পিতা উভয়ের সাথেই সুন্দর আচরণ করো। এরপরে আল্লাহ তাআলা আবার অন্য আয়াতের মধ্যে বলেন, قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি তাদেরকে শুনিয়ে দিন আমি আল্লাহ তাআলার ফয়সালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আসো আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিয়েছেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, মাতা এবং পিতা উভয়ের সাথে সুন্দর আচরণ করো। এইখানের মধ্যে দুইটা বিষয়, একটা আল্লাহ তাআলার নিজে বলতেছেন, যত আম্বিয়া কেরাম দুনিয়ার মধ্যে আসছেন সবার একই দাওয়াত ছিল, আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরেই আল্লাহ তাআলা মাতা এবং পিতা উভয়ের আলোচনা আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, সবচেয়ে গুনাহ শিরক, এই গুনার চাইতে আর কোনো গুনাহ বড় নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, গুনার মধ্যে সবচেয়ে শিরক গুনাহ। যদি কোনো আমার বান্দা শিরক গুনাহ যদি করে, আমি আল্লাহ তাআলা তারে ক্ষমা করি না, মাফ করি না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যদি কেউ শিরক গুনাহ করে ফেলে, আমি আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম অবধারিত রেখে দিয়েছি,
জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বলেন, যদি কারো মাতা এবং পিতা শিরিক গুনাহ করে এবং সন্তানকে শিরিক গুনাহ করার জন্য চাপাচাপি করে, তখন আল্লাহ তাআলা বলেন, তাহলে তুমি তোমার মাতা এবং পিতার সাথে কেমন আচরণ করবে? ওই কথাটাই আল্লাহ তাআলা স্বয়ং ব্যাখ্যা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিয়েছেন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, আল্লাহ তাআলা বলেন, وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি তার মাতা এবং পিতা উভয় যদি শিরিক গুনাহ যদি করে এবং সন্তানকে শিরিক গুনাহ করার জন্য যদি চাপাচাপি যদি করে, আল্লাহ তাআলা বলেন, যদি মাতা এবং পিতা শিরিক গুনাহ যদি করে, সন্তানকে যদি শিরিক গুনাহ করার জন্য যদি চাপাচাপি করে, আল্লাহ তাআলা বলেন ওই কথা মানা যাবে না, এ কথা মানা যাবে না। তবে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ তাআলা বলেন, সবচেয়ে বড় গুনাহ শিরক। এটা আমি আল্লাহ তাআলা ক্ষমা করি না, মাফ করি না। এরপরে বলেন, যদি মাতা এবং পিতা শিরক গুনাহ যদি করে, এই কথা মানবা না, তবে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো আবার শোনাইতেছেন।